প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ থেকে আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ। আমি আজকে মাস্টার্সের ছাত্রদের একটা ক্লাস নিব। তোমাদের আজকের টপিক হচ্ছে যেই বিষয়টার উপরে ক্লাস নিব স্ট্যাট এমএইচ 505 আর হচ্ছে তোমাদের সাবজেক্টের যেটা আজকে ইকোনোমেট্রিক্স তোমাদের কোর্স টাইটেল যেটা ইকোনোমেট্রিক্স এর উপরে তোমাদের ক্লাস নিব। তোমরা এটা 4th ইয়ারেও পড়ে এসছো ইকোনোমেট্রিক্স। তারই ধারাবাহিকতায় আজকে একটা ক্লাস নিচ্ছি। যেটা হচ্ছে আজকের টপিকটা যেটা আ এরর স্পেসিফিকেশন, মডেল স্পেসিফিকেশন এর উপরে একটা ক্লাস নিচ্ছি। তোমরা সেটা মনোযোগ দিয়ে করবে আশা করি। তাহলে চলো শুরু করি আমরা মডেল স্পেসিফিকেশন এরর। অ্যাকচুয়ালি আমরা রিগ্রেশন অ্যানালাইসিস এ বা ইকোনোমেট্রিক্স আমরা অ্যাকচুয়ালি মডেল বিল্ডিং নিয়েই কাজ করি, যেখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে। সাধারণত একটা মডেলে কি থাকে, y is equal to আলফা প্লাস বিটা এক্স। এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সাথে কিন্তু এরর টার্মটাও থাকে। এখন মডেল স্পেসিফিকেশনটা অ্যাকচুয়ালি দেখাচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইনক্লুড হবে কি হবে না সেটার উপরে একটা ডিসিশন নেওয়া। একটা মডেল স্পেসিফিকেশন কোন ধরনের ভেরিয়েবল ইনক্লুড হবে বা কোন ধরনের ভেরিয়েবল বাদ যাবে সেটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা আলাপ করি এখানে। তো এখানে একটা ডেফিনিশন একটু বলি। মডেল স্পেসিফিকেশন refers to the determination of which independent variables should be included in or excluded from a regression equation. In general, the specification of a regression model should be based primarily on theoretical considerations rather than empirical or methodological ones. In statistics, model specification is a part of the process of building a statistical model. আমরা মডেল বিল্ডিং করি নরমালি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সমন্বয়ে, সাথে এরর টার্ম থাকে। স্ট্যাটিস্টিক্যাল মডেল যেটা থাকে যে স্পেসিফিকেশন কনসিস্ট অফ সিলেক্টিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ফাংশনাল ফর্ম of the model and choosing with variable to include. Actually একটা appropriate functional form কিন্তু আমরা তৈরি করি রিগ্রেশন অ্যানালাইসিস বা ইকোনোমেট্রিক্স এর যে কোনো ক্ষেত্রে মডেল বিল্ডিং এর সময়। এবং ভেরিয়েবল চয়েস করা একটি ইম্পর্টেন্ট বিষয়, যে কোন ভেরিয়েবল গুলো নিয়ে আমরা এই মডেলটা ফর্ম করব। সেই ক্ষেত্রে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা বড় ফ্যাক্টর। বিশেষ করে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো আমরা কোনগুলো ইনক্লুড করব অথবা কোনগুলো ইনক্লুড করব না। এখানে একটা এক্সাম্পল দেয়া আছে যে পার্সোনাল ইনকাম y with the years of schooling s and non on the job experience x। তাহলে y টা একটা ফাংশন হচ্ছে কিসের, জব এক্সপেরিয়েন্স এবং স্কুলিং এর ইয়ার্স অফ স্কুলিং এর উপরে। এটাকে that is y is equal to function of s and x. So আমরা লিখতে পারি log y is equal to log y0 plus rho s plus beta 1x plus beta 2x square plus error, while error is an unexplained error term that is supposed to comprise independent and identically distributed Gaussian variables. যেটা আমরা ইকোনোমেট্রিক মডেল বা রিগ্রেশন মডেলের ক্ষেত্রে এরর টার্মকে আমরা বলি যে এটি নরমালি ডিস্ট্রিবিউটেড উইথ মিন জিরো অ্যান্ড ভ্যারিয়েন্স সিগমা স্কয়ার।
The statistician Sir David Cox has said how the translation from subject matter problem to statistical model is done is often the most critical part of an analysis. যে কোনো একটা অ্যানালাইসিসের ক্ষেত্রে কিন্তু এই যে মডেল স্ট্যাটিস্টিক্যাল মডেলটা ফর্ম করা একটা ইম্পর্টেন্ট বিষয়। In the context of a statistical model, specification error means that at least one of the key feature or assumption of the model is incorrect. অর্থাৎ কোনো একটা মডেলে ইকোনোমেট্রিক মডেলে যদি কোনো একটা অ্যাজাম্পশন ইনকারেক্ট হয় তখনই আমরা কিন্তু বলে থাকি যে এখানে স্পেসিফিকেশন এরর কনসিস্ট করছে। Specification error can occur only with any sort of statistical model, although some models and estimation methods are much less affected by it than others. আমরা রিগ্রেশন অ্যানালাইসিসে বা ইকোনোমেট্রিক অ্যানালাইসিসে যে কোনো একটা স্ট্যাটিস্টিক্যাল মডেলে বা ইকোনোমেট্রিক মডেলে আমরা কি ধরি যে কতগুলো অ্যাজাম্পশন থাকে। আমরা দেখি যে নরমালি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো নরমালি ডিস্ট্রিবিউটেড, এরর টার্ম নরমালি ডিস্ট্রিবিউটেড এবং ইন্ডিপেন্ডেন্ট এই বিষয়গুলো যে থাকে সেখানে যদি কোনো একটা অ্যাজাম্পশন ভায়োলেট হয় তখনই আমরা বলি there is specification error. Specification error occurs when the functional form of the choice of independent variable poorly represent relevant aspect of the true data generating process. In particular, bias যেটাকে বলা হচ্ছে the expected value of the difference of an estimated parameter and the true underlying value. অর্থাৎ expected value of difference of an estimated parameter এবং true underlying value যে difference তার expected value কে আমরা বলি bias. তো bias occurs if an independent variable is correlated with the errors inherent in the underlying process. আমরা সাধারণত ধরি যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এরর গুলো পরস্পর ইন্ডিপেন্ডেন্ট থাকে, বাট যখনই দেখা যাবে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে এররের একটা রিলেশন হচ্ছে, কোরিলেশন আছে, তখনই স্পেসিফিকেশন এরর দেখা দেয়। There are several different possible causes of specification error. অর্থাৎ স্পেসিফিকেশন এররের কতগুলো কারণ থাকে সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি। যে মেইনলি একটা হচ্ছে an inappropriate functional form could be employed. ফাংশনাল ফর্মটা যদি inappropriate হয়ে থাকে তাহলে স্পেসিফিকেশন এরর দেখা যাবে। A variable omitted from the model may have a relationship with both of the dependent variable and one or more the independent variables, causing omitted variable bias এটাকে বলা হচ্ছে। যে এরকম হয় যে কোনো একটা ভেরিয়েবল omitted from the model যেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অথবা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে রিলেশন ছিল, এই ক্ষেত্রেও কিন্তু স্পেসিফিকেশন এরর হতে পারে। An irrelevant variable may be included in the model. অর্থাৎ যে ভেরিয়েবলটা অপ্রয়োজনীয় সেই ধরনের ভেরিয়েবল যদি ইনক্লুডেড হয়ে থাকে সেক্ষেত্রেও স্পেসিফিকেশন এরর অ্যারাইজ করে। The dependent variable may be a part of a system of simultaneous equation. এক্ষেত্রে কিন্তু যদি একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক সাইমালটেনিয়াস ইকুয়েশনের পার্ট হয়ে থাকে সেখানেও কিন্তু স্পেসিফিকেশন এরর দেখা যেতে পারে। Additional measurement errors may affect the independent variables. While this is not a specification error, it can create statistical bias. Types of specification error. To sum up
in developing an empirical model, one is likely to commit on or more of following specification errors. Number 1, omission of a relevant variable, যেটা আমরা আগে বললাম যে স্পেসিফিকেশনের কতগুলো কারণ থাকে সেখান থেকে কিন্তু আমরা স্পেসিফিকেশন এররের টাইপস গুলো পেয়ে থাকি। তো প্রথমটা হচ্ছে omission of a relevant variable, অর্থাৎ এমন একটা ভেরিয়েবল যেটা প্রয়োজন বাট সেটা অমিট হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু স্পেসিফিকেশন, এটা একটা টাইপ অফ স্পেসিফিকেশন এরর। ইনক্লুশন অফ অ্যান আননেসেসারি ভেরিয়েবল বা ইররিলেভেন্ট ভেরিয়েবল, সেই ক্ষেত্রেও কিন্তু অর্থাৎ একটা অপ্রয়োজনীয় ভেরিয়েবল যদি মডেল বিল্ডিং এ মডেলের ইনক্লুড হয় সেটা, সেই ক্ষেত্রেও আমরা কিন্তু স্পেসিফিকেশন এরর পেয়ে থাকি। এটা এক ধরনের টাইপস অফ স্পেসিফিকেশন এরর। অ্যাডপ্টিং দ্য রং ফাংশনাল ফর্ম, ফাংশনাল ফর্মটা যদি সঠিক না হয় সেই ক্ষেত্রেটাও এক ধরনের স্পেসিফিকেশন এরর। এরর অফ মেজারমেন্ট নাম্বার 4 গেল। নাম্বার 5 হচ্ছে ইনকারেক্ট স্পেসিফিকেশন অফ দ্য স্টকাস্টিক এরর টার্ম, যেটা আমরা র্যান্ডম এরর বলে থাকি এপসিলন, সেটার যদি ইনকারেক্ট স্পেসিফিকেশন, যেটা এক ধরনের স্টকাস্টিক এরর, এটার যদি ইনকারেক্ট স্পেসিফিকেশন থাকে সেটাও এক ধরনের স্পেসিফিকেশন এরর। তাহলে আমরা ডিফারেন্ট টাইপস অফ স্পেসিফিকেশন এরর দেখে নিলাম, যেটা যে কজেস গুলো ছিল স্পেসিফিকেশন এররের, যে কজেস গুলো ছিল সেখান থেকেই কিন্তু আমরা এই ডিফারেন্ট টাইপস অফ স্পেসিফিকেশন এরর পেয়ে থাকি। নরমালি আমরা গস মার্কআপ থিওরেমে 6টা অ্যাজাম্পশন আমরা ধরে নেই যে রিগ্রেশন মডেল ইজ লিনিয়ার, কারেক্টলি স্পেসিফাইড and has an additive error term. তোমরা জানো রিগ্রেশন মডেলে আমরা কি দেখি যে y is equal to a plus bx plus error। তো এখানে দেখা যাচ্ছে যে একটা লিনিয়ার ইকুয়েশন এবং এটাকে কারেক্টলি স্পেসিফাইড করা হয় যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং একটা এরর টার্ম থাকে। এছাড়া নাম্বার 2 আমরা দেখতে পাচ্ছি এরম টার্ম হ্যাজ এ জিরো পপুলেশন মিন, অর্থাৎ এরর টার্মের মিন 0। all explanatory variables are uncorrelated with the error term, অর্থাৎ যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো আছে বা এক্সপ্লেনেটরি ভেরিয়েবল গুলো আছে সেগুলো কিন্তু এরর টার্মের সাথে আনকোরিলেটেড। নাম্বার 4, observations of the error term are uncorrelated with each other, that is এরর টার্মের গুলো পরস্পর আনকোরিলেটেড, অর্থাৎ তাদের মধ্যে কোনো রিলেশন থাকবে না এবং ইন্ডিপেন্ডেন্ট। নাম্বার 5, the error term has a constant variance, অর্থাৎ আমরা যে বলি যে ইন্ডিপেন্ডেন্টলি ডিস্ট্রিবিউটেড উইথ মিন 0 and variance sigma square, অর্থাৎ এরর টার্ম গুলোর মিন 0 এবং ভেরিয়েন্স কনস্ট্যান্ট, সবগুলোর একই ভেরিয়েন্স থাকলে আমরা যেটা বলি সেটা হচ্ছে নো হেটারোস্কেডাস্টিসিটি, দ্যাট ইজ সেখানে কোনো হেটারোস্কেডাস্টিসিটি থাকবে না, অর্থাৎ হোমোস্কেডাস্টিক। Number 6, no explanatory variable is a perfect linear function of any other explanatory variable, অর্থাৎ সেখানে কোনো মাল্টি কোলিনিয়ারিটি থাকবে না। মাল্টি কোলিনিয়ারিটি আমরা কখন বলি? যখন দেখা যাচ্ছে যে এক্সপ্লেনেটরি ভেরিয়েবল গুলোর মধ্যে পারফেক্ট লিনিয়ার রিলেশনশিপ থাকবে, তখন আমরা বলি যে দেয়ার ইজ অ্যারাইজ মাল্টি কোলিনিয়ারিটি। বাট অ্যাজাম্পশনে কিন্তু গস মার্কআপ থিওরেমের বা রিগ্রেশন মডেল বা ইকোনোমেট্রিক মডেলের অ্যাজাম্পশনে কিন্তু আমরা ধরে নেই দেয়ার ইজ নো মাল্টি কোলিনিয়ারিটি, অর্থাৎ এক্সপ্লেনেটরি ভেরিয়েবল গুলো পরস্পর ইন্ডিপেন্ডেন্ট। তো এই অ্যাজাম্পশন গুলোর ক্ষেত্রে আমরা যেখানে প্রথম অ্যাজাম্পশনটা দেখেছি যে রিগ্রেশন মডেল ইজ লিনিয়ার, কারেক্টলি স্পেসিফাইড and has an additive error term, এই প্রথম অ্যাজাম্পশন যখন ফলো করা হবে না বা তখনই আমরা কিন্তু স্পেসিফিকেশন এরর দেখতে পাবো। এখন ফার্স্ট অ্যাজাম্পশনে আমরা বলেছিলাম যে রিগ্রেশন মডেল ইজ লিনিয়ারলি রিলেটেড এবং কারেক্টলি স্পেসিফাইড and has an additive error term, অর্থাৎ
এখানে একটা ইকুয়েশনের মেইনলি ৩ টা পার্টস থাকে, যেটা হচ্ছে চুজিং দ্য কারেক্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, চুজিং দ্য কারেক্ট ফাংশনাল ফর্ম, চুজিং দ্য কারেক্ট ফর্ম অফ দ্য র‍্যান্ডম এরর টার্ম। ঠিক আছে? কারেক্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ফাংশনাল ফর্ম আর হচ্ছে কারেক্ট ফর্ম অফ দ্য random error term. A specification error occurs when the model is misspecified in terms of the choice of variable, functional form or error structure. অর্থাৎ তখনই স্পেসিফিকেশন এরর ঘটবে যখন মডেলটা কারেক্টলি স্পেসিফাইড হবে না, অর্থাৎ মিসস্পেসিফাইড ইন টার্মস অফ দ্য চয়েস অফ ভেরিয়েবল, ফাংশনাল ফর্ম অর এরর স্ট্রাকচার। অর্থাৎ আমরা যেই ৩ টা পার্টের কথা বললাম, একটা হচ্ছে ভেরিয়েবলস, চয়েস অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, চয়েস অফ ফাংশনাল ফর্ম, চয়েস অফ র‍্যান্ডম এরর টার্ম। এই বিষয়গুলো যদি কোনোটা মিসস্পেসিফাইড হয় তাহলেই কিন্তু স্পেসিফিকেশন এরর অ্যারাইজ করবে। এখন এক্সপ্লেনেটরি ভেরিয়েবলের ক্ষেত্রে 2 টাইপস অফ এরর আমরা দেখি, যেটা হচ্ছে omitting a variable that belongs in model আর হচ্ছে including an irrelevant variable। অর্থাৎ যেটা মডেলে থাকার কথা সেটা অমিট হয়ে যাবে এবং যেটা প্রয়োজন নাই সে ধরনের একটা ভেরিয়েবল, এক্সপ্লেনেটরি ভেরিয়েবল ইনক্লুড হবে। তাহলে আমরা তাকে বলছি omitting of a variable that belongs in the model, that is omitting a relevant variable, including an irrelevant variable. What happens when an important variable that belongs in the model is omitted? Suppose true model আমরা দেখতে পাচ্ছি y is equal to beta 0 plus beta 1 x1i plus beta 2 x2i plus error. এখন but we instead estimate the model y I is equal to beta 0 star beta 1 star x1i plus epsilon I star. এখানে epsilon I star হচ্ছে epsilon I plus beta 2 x2i, that is এখানে কিন্তু x2i এই ভেরিয়েবলটা অমিট হয়ে গেল। এটা এক ধরনের স্পেসিফিকেশন এরর। The estimated value of all the other regression coefficient included in the model will be biased. এই ক্ষেত্রে কি হতে পারে? Omitted variable এর consequence হচ্ছে the two regression coefficient excluded from the model is 0 or the excluded variable is uncorrelated with every included variable. অর্থাৎ omitted variable এর ক্ষেত্রে estimated value of all other regression coefficient include the model will be biased unless the true regression coefficient excluded from the model is 0. অর্থাৎ যে যদি regression coefficientটা যদি যেটা excluded variable তার regression coefficient যদি 0 হয় আর excluded variable is uncorrelated with every included variable. Correcting for an omitted variable. আমরা কিভাবে omitted variableটাকে ফলে যে specification error হচ্ছে সেটা কিভাবে আমরা কারেক্ট করতে পারি? Omitted variable bias is hard to detect. Invest time in thinking about the equation before you even look at the data. Estimated coefficient has the wrong sign or magnitude. কারেকশন করব আমরা কিভাবে? Include the variable, report the expected bias.
এভাবে আমরা কারেকশন করতে পারি। Irrelevant variable. What happens when a variable that does not belong in the model is included in the equation? Suppose true model, অর্থাৎ আমরা এর আগেরটাতে দেখলাম omission of relevant variable, এখন আমরা দেখছি include of irrelevant variable, inclusion of irrelevant variable. Model true model হচ্ছে beta 0 yi is equal to beta 0 beta 1 x1i plus error. But to instead the estimate model yi is equal to beta 0 star plus beta 1 star x1i plus beta 2 star x2i plus epsilon I star star. তো এখানে ei star star is equal to ai minus beta 2 star x2i. অর্থাৎ এখানে x2i ভেরিয়েবলটা কিন্তু এখানে ছিল না, যেটা অপ্রয়োজনীয়, বাট এখানে আমরা এখানে এস্টিমেটেড মডেলে এটা ইনক্লুড হয়ে গেল। তো এক্ষেত্রে কনসিকুয়েন্স কি হতে পারে? The estimated value of all other regression coefficients included in the model will still be unbiased. Their variance, however, will be higher, so we can expect lower R-square and larger standard error for our estimated coefficient. This will happen unless the irrelevant variable is uncorrelated with every included variable. অর্থাৎ যদি irrelevant ভেরিয়েবলটা included ভেরিয়েবলের সাথে uncorrelated হয়। তাহলে আমরা আজকে যা একটু দেখে আসলাম সেটা হচ্ছে স্পেসিফিকেশন এরর, হোয়াট ইজ স্পেসিফিকেশন এরর, মডেল স্পেসিফিকেশন কি সেটা আমরা জানলাম, এবং মডেল স্পেসিফিকেশন করতে গেলে স্ট্যাটিস্টিক্যাল মডেল স্পেসিফিকেশনের ক্ষেত্রে আমরা দেখি যে স্পেসিফিকেশন এররটা কখন অ্যারাইজ করছে বা কখন হচ্ছে সেটা দেখলাম। নেক্সট আমরা দেখেছি স্পেসিফিকেশন এরর এর কতগুলো কজেস বা কারণ, এবং এখান থেকে আমরা দেখলাম যে ডিফারেন্ট টাইপস অফ স্পেসিফিকেশন এরর। এবং এই স্পেসিফিকেশন এরর যে রিলেভেন্ট ভেরিয়েবল ইররেলেভেন্ট ভেরিয়েবলের যে মেইন বিষয়টা মডেল স্পেসিফিকেশনে, যেটা রিগ্রেশন মডেল ফার্স্ট অ্যাজাম্পশন, কতগুলো আমরা এখানে অ্যাজাম্পশনও দেখেছি যে আমরা আজকে যেটা আলোচনা করেছি প্রথম অ্যাজাম্পশনটা যখন ভায়োলেট করছে না তখন কি হচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ফাংশনাল ফর্ম এবং এরর টার্মের চুজিং এর উপরে স্পেসিফিকেশন এরর অ্যারাইজ করে, এবং মেইন হচ্ছে omitting a variable that belongs in the model including an irrelevant variable. আজকে আমরা এই omitting variable আর omitting of a relevant variable and including of an irrelevant variable নিয়ে একটু আলোচনা করেছি। নেক্সট ক্লাসে আমরা এটা ডিটেইলসে যাব, যেটা হবে স্পেসিফিকেশন এরর অ্যানালাইসিস আমরা দেখব নেক্সট ক্লাসে। আজকে আমরা omitted variable একটা এক্সাম্পল দেখালাম এবং কনসিকুয়েন্স কি হতে পারে সেটা দেখলাম, এবং এটা কিভাবে কারেকশন করা যায় সেটাও আমরা দেখে নিয়েছি। নেক্সট আমরা দেখেছি ইররিলেভেন্ট ভেরিয়েবলের একটা এক্সাম্পল এবং কনসিকুয়েন্সেস। তাহলে শিক্ষার্থীরা, আমরা আজকে এ পর্যন্তই ক্লাস শেষ করে দিচ্ছি। তোমরা নেক্সট ক্লাসে থাকবে, আমরা ওখানে এর পরবর্তী ক্লাসে পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব।
আশা করি তোমরা আমাদের সাথে থাকবে এবং আমাদেরকে ফলো করবে এবং ইকোনোমেট্রিক্স এর তোমরা 4th ইয়ারে অনেকটাই পড়ে আসছো। এখানেও নতুন কিছু টপিক ইনক্লুড হয়েছে মাস্টার্স এ এসে। সেগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাস করবে এবং পড়ালেখা চালিয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।